সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। ফ্যামিলির লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। দিয়ে দিলাম জল। সকালের টিফিনের জন্য এই সবজিটা বানাচ্ছি। সকালের টিফিন খাওয়া হবে। ছেলেদের তো টিফিন হয়ে গেছে, ওরা তো স্কুলে চলে গেছে, ওদের অন্য টিফিন বানিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য এই তরকারিটা বানিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, তো এই যে ধুনো দিচ্ছে সকালবেলা। মোটামুটি পুজো হয়ে গেছে, এবার আমার আরেকবার আমি ঢুকবো মন্দিরে। সকালের পুজোটা হয়ে গেছে, তো এই যে ধুনো টুনো দিচ্ছে, আজ তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি যে বিছানার চাদর একটা ধোয়া চাদর পাতা, চাদরগুলো চেঞ্জ করে দিই, বালিশের কভার, চাদর, বিছানার চাদর সব চেঞ্জ করি আমি বৃহস্পতিবার করে। তো ওই জন্য আজকে এই চাদর পাল্টে দিয়েছি। আর চাদর না সবসময় বিছানায় দুটো করে চাদর পাতলে খুব সুবিধা হয়, কি বিছানাটা টান টান হয়ে থাকে। এই যে চাদরটা, পুরোনো চাদরটা একটা পেতে দিয়েছি, তো এটা বেশ টান টান হয়ে থাকে। যদিও আমি রোজই বিছানার চাদর পুরোপুরি নামিয়ে আমি ঝেড়ে আবার নতুন করে পাতি, নাহলে আমার বিরক্ত লাগে। তাও বৃহস্পতিবার একটু বেশি চেঞ্জ করি আর কি, নতুন করে চাদরটা, ধোয়া চাদর পেতে দিই। আর এই যে চাদরে একটা করে গিট আমি দিয়ে দিই, তাহলে কি হয়, বিছানার চাদরটা না বেশ টান টান হয়ে থাকবে। বিছানা করা হয়ে গেছে। এদিকে দ্বিতীয়বার আমি পুজো দিতে ঢুকে গেছি। আমার হাজব্যান্ড তো সকালে ওর মতো পুজো করেছে, এবার আমার পুজোটা আমি করে নিচ্ছি। আমরা বাড়িতে সবাই সবার মতন আলাদা আলাদা করে নিজের পুজো করি। ছেলেও সকালে স্কুলে গেছে, তখন ওর যতটা সম্ভব ওর মতো করে দিয়ে গেছে। আর বৃহস্পতিবার ঘট পাতলে অবশ্যই একটা জবা ফুল দিতে হয় বন্ধুরা, তো এই জবা ফুলও দিয়ে দিলাম। আর আমার আছে এই যে ধনলক্ষ্মী, তাকেও একটু বৃহস্পতিবার তো অবশ্যই ফুল জোগাড় করে হলেও চেষ্টা করি দেওয়ার।
আর ঠাকুরকে কখনো একটা ধূপকাঠি দিতে নেই বন্ধুরা। চেষ্টা করবেন যখনই পুজো দেবেন দুটো অন্তত কাঠি ঠাকুরকে দিতে হয়, একটা কাঠি দিতে নেই। আমার এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ছোট্ট করে আমি যেভাবে পুজো টুজো করি বা ঠাকুর সেবা দিই সেটাই আপনাদের আজকে বলছি, যে বৃহস্পতিবার কি কি নিয়ম পালন করি। আর এই যে দুটো ধূপকাঠি, এটা প্রত্যেক দিনই যখনই ধূপকাঠি দিই আমি একটা দিতে নেই, ঠাকুরকে দুটো ধূপকাঠি দিতে হয়। আর প্রত্যেক দিন একটু করে ঠাকুরকে কর্পূর আরতি অবশ্যই করা উচিত। এতে করে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন বা অন্যান্য দেবতারাও খুব সন্তুষ্ট হন। এদিকে সব ঘরগুলো একটু কর্পূর আরতি করে নেবো। সকালে তো দেখেছেন আমার হাজব্যান্ড ধুনো তো দিয়ে দিয়েছে, ধুনোটা দেয়া হয়ে গেছে, আর কর্পূরটাই আমার জন্য বাকি আছে। মানে আমরা দুজনে মিলে অল্টারনেট করেই পুজো করি, হ্যাঁ সবাই মিলেমিশে করি, ওই জন্যই আর কি বাকি আছে। ও দেয়নি, এটা আমার জন্য রাখা আছে, এটা আমি দেবো বলে এটা বাদ রাখো, আমি দিয়ে দেব। এই দিতে এসছি প্রত্যেকটা ঘরে ঘরে, এগুলো দিয়ে দেব। আর শাঁখ 3 বারের বেশি বাজাতে নেই, তো শাঁখ সবসময় 3 বারই বাজাবেন। 3 বারের বেশি মানে অনেকে বাজায় না 5 বার 6 বার, 5 বার তাও বেজোর সংখ্যা আছে, 4 বার ধরুন বাজালো, এগুলো বাজাতে নেই। 3 বারই সবচেয়ে শুভ। বাড়িতে শাঁখ বাজানো হচ্ছে 3 বার শাঁখে ফুঁক দেবো, সেটা হচ্ছে সবচেয়ে শুভ, বাড়ির নেগেটিভ এনার্জি চলে যায়। কিন্তু এর চেয়ে বেশি শাঁখের ফুঁক দিলে নেগেটিভ এনার্জি কিন্তু আসে, তো সেই জন্য 3 বার করে শাঁখে ফুঁক দিতে হবে। আর কোনো রকম বাদ্যযন্ত্র বাজানো যাবে না। লক্ষ্মী মানে যেটা মন্দিরে ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর, সরি, ঘন্টা এইসব কোনো কিছুই বাজানো যাবে না। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা নতুন যারা দেখছেন প্লিজ যাওয়ার আগে একটা লাইক আর একটু শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন বন্ধুরা, আমার খুব ভালো লাগবে। বা আপনাদেরও ভিডিওগুলো আমি দেখতে পাবো। আপনারা নতুন বন্ধু, আপনাদের ভিডিও যেমন আমরা দেখব, আমাদের ভিডিও আপনারা দেখবেন, এই করেই পরিবারটা বাড়ানো সম্ভব। তো যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে বন্ধুত্ব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর আমিও আর কি আপনাদের পাশে থাকবো। যাই হোক, আজকে কলমি শাক ভাজবো, তো কলমি শাক নিয়ে এসেছি, সেটা ভাজা করব। এদিকে আজ করবো হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজেছি, কারণ আজ করবো, অনুমতি পেয়েছি অনেক দিন বাদে যে ইলিশ মাছের একটু ঝোল খাবো, সেই জন্যই একটু হালকা করে মাছটা ভেজে নিলাম। আর করবো বেগুন দিয়ে, তরকারিটা বেগুন দিয়ে হবে, তো ওই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে, একটুখানি ভেজে নেবো এই তেলে। আলু ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আজকে কালো জিরে আর রাঁধুনি দিয়ে ইলিশ মাছটা রান্না করবো। তো এটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটুখানি রাঁধুনি আর কালো জিরেটা ভাজা ভাজা করে নেব। এদিকে কালো জিরে রাঁধুনি ভাজা হোক, এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, দিয়ে দিলাম অল্প গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম লবণ, এটা বেটেও দেওয়া যায়, মানে রাঁধুনি কালো জিরে সব একসাথে
বেটেও দেওয়া যায়, আজকে আর আমি বাটলাম না, এমনি দিয়ে দিলাম। এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ আর বেগুনটা। মাছটা একটু ফুটতে দিতে হবে, কারণ যেহেতু মাছটাকে একটু কম ভেজেছি, তো একটু মাছের ঝোলটা ফুটবে। এদিকে ঝোল ফুটে গেছে, মানে ঝোলটা হয়ে গেছে, এবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবারে আর একটা নিয়ম আমি মেনে থাকি, যেটা হচ্ছে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই না। হ্যাঁ, মা লক্ষ্মী অনেক বক বক করা হয়ে গেল, তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। তার আগে দেখিয়ে দিই কি রান্না হলো। এই যে কলমি শাক আর ইলিশ মাছ, ব্যাস, আজ আর কিছু করিনি। তো চলুন বন্ধু, টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।